আসসালামু আলাইকুম, রোকসানাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হোমমেড টমেটো কেচাপ। এই কেচাপটা কিন্তু আমাদের বিকালে স্ন্যাক্সের সাথে কম বেশি সবসময় খাওয়া হয়। আবার অনেক সময় রান্নার টেস্টটাকে বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রান্নায় এই টমেটো কেচাপ ইউজ করি। এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, আর এই টমেটোগুলো দিয়ে কেচাপ তৈরি করে কিন্তু সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করতে পারি। আর হোমমেড টমেটো কেচাপটা কিন্তু বাজারের কেনা টমেটো কেচাপের চেয়ে অনেক বেশি টেস্টি এবং স্বাস্থ্যকর। তাহলে চলুন আমি কেচাপটা তৈরি করে দেখাই। কেচাপটা তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের 8 কেজি টমেটো নিয়েছি। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায়, কিন্তু সব টমেটো দিয়েই কিন্তু কেচাপটা ভালো হয় না। টমেটোর সিজনের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বড় বড় সাইজের টমেটো পাওয়া যায় সেই টমেটোগুলো দিয়েই কিন্তু কেচাপটা অনেক বেশি ভালো হয়। প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। সামান্য একটু পানি না দিলে নিচে দিয়ে প্রথম দিকে লেগে যেতে পারে। টমেটোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, সেজন্য খুবই অল্প পরিমাণ পানি দিতে হবে। চুলাটা হাই হিটে রেখে আমি 10-15 মিনিট এভাবে টমেটোটা সিদ্ধ করে নিব। এখন কিন্তু টমেটোটা অনেকটা গলে এসেছে এবং টমেটোর থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু টমেটোগুলো এখানে আস্ত রেখে সিদ্ধ করছি, আপনার ইচ্ছা করলে এটা 4 ফালি করেও সিদ্ধ করতে পারেন। আমি প্রতি বছরই 10 থেকে 15 কেজি টমেটোর সস বানিয়ে সংরক্ষণ করে রাখি। আপনারা ইচ্ছা করলে এভাবে অনেক সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। টমেটোগুলো কিন্তু এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলার থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে দেব। টমেটোটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে। আমি টমেটোটা ব্লেন্ড করে, আমার কাছে 2 ধরনের চালনি আছে, আমি এই নিচের চালনিটা দিয়ে আমি চেলে নেব। সসের চালনির চেয়ে চালনিটা দিয়ে চেলে নিলে খুব দ্রুত চেলে নেওয়া যায়। সসটা ভালো করে চালার জন্য আমি নিচে একটা বড় বল রেখে উপরে আমি ছাঁকনিটা বসিয়ে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডারে আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুবই ভালো করে ব্লেন্ড করতে হবে। যদি ব্লেন্ড করা ভালো না হয় তাহলে কিন্তু সসটাও ভালো হবে না। ব্লেন্ড করা টমেটোটাকে আমি এভাবে চালনিতে নিয়ে চেলে নিব, তাহলে রসটা নিচে পড়ে যাবে এবং টমেটোর যে খোসা এবং বিচিগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে আমি রসটাকে আলাদা করে নিচ্ছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা আছে সেটা আমি ফেলে দেব। এবার একইভাবে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে এভাবে চেলে রসটা আলাদা করে নিয়েছি। টমেটোর রসটা একটা হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলাতে আমি জাল করে নিব। চুলায় বসানোর পর আমার এখানে 1 কেজি এবং 250 গ্রাম চিনি আছে, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। চিনিটা প্রথম দিকে দিয়ে দিলেই ভালো হবে, কারণ চিনিটা গলে রসটা আরও পাতলা হয়ে যাবে, সেজন্য প্রথম দিকে দিলেই ভালো হয়। চিনিটা রসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। প্রথম দিকে খুব ঘন ঘন নাড়াচাড়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই হবে। সসের ঘনত্বটা যতটুকু প্রয়োজন ততটুকু ঘনত্ব না হওয়া পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। এখন আমি এর সাথে আগের থেকে হাফ বোতল এমন ভিনেগার ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর আরেক বোতল থেকে আমি হাফ বোতল দিচ্ছি, মোট হচ্ছে 1 বোতল ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু সসটা নষ্ট হয় না। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিট লবণ।
এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা কিন্তু খুবই বুঝে শুনে দিতে হবে, কারণ এটা কিন্তু খুবই টক থাকে। চেষ্টা করবেন সসের মধ্যে সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার জন্য। এটা বাজারের যে কোনো মশলার দোকানে অথবা মুদি দোকানেও পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিডটা দিলে টমেটোর সসের টেস্টটা অনেক বেশি বাড়ে। এখন আমি সবগুলো উপকরণ আবারও একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি রসটা খুব ভালো করে জাল করে ঘন করে নিব। আর বাকি মশলাগুলো আমি সসটা জাল দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার সাথে মিলিয়ে নেব। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন কোনোভাবে লেগে না যায়। এখন যেহেতু সসটা পাতলা আছে, চুলার হিটটা বাড়িয়ে এটা জাল করে নিতে হবে। আর সসটা যখন ঘন হয়ে আসবে তখন হিটটা কমিয়ে দিয়ে মিডিয়াম আছে এটা জাল করে নিতে হবে। এখন আমি এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ নর্মাল লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এই টমেটোর সসটা কিন্তু জাল দিতে দিতে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং টকটকে একটা লাল কালার ধারণ করবে। সসটা এভাবে জাল করতে করতে এখন কিন্তু সসটা ঘনত্ব এসেছে এবং সসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন যে একদম লাল টকটকে একটা কালার এসেছে। সসটা যখন জাল করতে করতে ঘনত্বটা এমন হয়ে আসবে তখন সসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হলে এটা আরেকটু বেশি ঘন হবে। সসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে 8-10টা শুকনো লাল মরিচ নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা আস্ত ধনিয়া। এগুলো আমি চুলাটা একদম লোতে রেখে টেলে নেব। ভাজার সময় যেন মরিচটা কোনোভাবে কালো না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে সসের কালারটা সুন্দর হবে না। সসটাকে আমি সারা রাত ঠান্ডা করতে দিয়েছিলাম। আমি যে ধনিয়া এবং মরিচটা টেলে নিয়েছিলাম সেটা ব্লেন্ডারে গুঁড়া করে এখন সসটার সাথে আমি মিক্সড করে দিচ্ছি। এই মশলাটা মিক্সড করার পর কিন্তু সসের থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই সসটা খেতেও কিন্তু খুবই টেস্টি। মশলাটা সসের সাথে খুবই ভালো করে মিক্সড করে দিচ্ছি। দোকানের কেনা সসের চেয়ে কিন্তু হোমমেড সসটা খুবই টেস্টি, কারণ হোমমেড সসটা যেহেতু খুবই যত্ন করে বানানো হয় সেজন্য এটা টেস্ট বেশি থাকে। আমি এভাবে একটা বয়ামে এবং একটা বোতলে ভরে নিয়েছি। আপনারা এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর যেহেতু এটাতে ভিনেগার এবং সাইট্রিক অ্যাসিড দেওয়া আছে সেজন্য এই সসটা কিন্তু নষ্ট হবে না। তাহলে দর্শক, তৈরি হয়ে গেল আমার হোমমেড টমেটো সস। আশা করি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তাহলে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।